আজ হলো 22 ডিসেম্বর 2023। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইসরায়েলে গিয়ে হামাসের হাতে অপহৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্প কন্যা ইভাঙ্কার। ইসরায়েলে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কন্যা ইভাঙ্কা। ইসরায়েলে গিয়ে হামাসের হাতে অপহৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ইভাঙ্কা। অপহৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাল হকিকত সম্পর্কে অবহিত হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা। এমনকি গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যে সমস্ত বাড়িতে হামলা চালায় তা খুঁজে বের করে বেশ কয়েকটিতে যান, পরিস্থিতি খতিয়ে দেখেন, যা দেখে অনেক সময় চোখে জল ধরে রাখতে পারেননি ইভাঙ্কা। কলকাতায় 8 করোনা আক্রান্তের খোঁজ, তালিকায় 6 মাসের শিশুও। কলকাতায় 8 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার শহরে 3 জন করোনা আক্রান্ত রোগীর কথা জানা গিয়েছিল। শুক্রবার আরও 5 জনের সন্ধান মিলেছে। শহরের বিভিন্ন হাসপাতালে ওই 8 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে 6 মাস বয়সী এক শিশু। মোট 8 জনের মধ্যে একজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 6 মাসের ওই শিশুকে রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে 2 জন রোগীর দেহে মিলেছে কোভিড-19 ভাইরাস। তাদের মধ্যে একজন মিডলটন রোড এবং অন্যজন ভবানীপুর এলাকার বাসিন্দা। এই রোগীদের একজন আবার ম্যালেরিয়া আক্রান্ত বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। ম্যালেরিয়ার চিকিৎসা চলাকালীন তার দেহে করোনার ভাইরাসও পাওয়া গিয়েছে। ডিভাইডারে ধাক্কা লেগে আগুন গাড়িতে, ঘটনাস্থলে মৃত 1, আহত 2। লেঙ্গানার পেনুগাঞ্চি মুন্ডলা পাদু সড়কে ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয় একটি গাড়ি। গাড়িতে থাকা একজন মারা গেছে এবং অন্য 2 জন গুরুতর আহত হয়েছে। ডিভাইডারে ধাক্কা লাগার পর গাড়িটিতে আগুন ধরে যায়। নন্দীগ্রামের ডিএসপি জনার্দন নাইডু জানান, গাড়ির আগুন নেভানোর জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। প্রধানমন্ত্রীকে আহ্বান জেলেনস্কির, গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। বর্তমানে তিনি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণ গ্রহণ করেছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে কি থাকবেন সোনিয়া গান্ধী? খোলসা করলেন কংগ্রেস নেতা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার নিশ্চিত করলেন কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী কি যোগ দেবেন সেই ধর্মীয় অনুষ্ঠানে? জবাবে দিগ্বিজয় জানিয়েছেন, সোনিয়া এই বিষয়ে খুব ইতিবাচক। 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে। দিগ্বিজয় জানিয়েছেন, হয় সোনিয়া নিজে যাবেন, নয়তো তার তরফে কোনো প্রতিনিধি যাবেন ওই অনুষ্ঠানে। দিগ্বিজয়ের কথায় যেতে কি বাধা থাকতে পারে? সোনিয়া গান্ধী এই বিষয়ে খুবই ইতিবাচক। হয় তিনি যাবেন, নয়তো দল থেকে তার তরফে কোনো প্রতিনিধি যাবেন। 2024 লোকসভা নির্বাচন, তার আগেই কি সার্জিক্যাল স্ট্রাইক? ফের একবার আসতে চলেছে লোকসভা নির্বাচন। আর ফের একবার যেন কাকতালীয়ভাবেই লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার জঙ্গি হামলা হলো। প্রাণ হারালেন 5 সেনা জওয়ান। তাহলে কি ফের একবার হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইক? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তবে এরই সাথে বিজেপি বিরোধীরা আরেকটা প্রশ্ন তুলে দিচ্ছেন, এই সব কিছু 2019 সালের মতো করে ঘটছে। সবই কি কাকতালীয়? নাকি রয়েছে কোনো রাজনৈতিক সন্ধি? অন্তত শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এমনটাই প্রশ্ন তুলে দিচ্ছেন। এদিন তিনি বলেন, গতকাল সন্ত্রাসী হামলা পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি, কিন্তু তারপরও সরকার ঘুমিয়ে রয়েছে। সরকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারছে, কিন্তু পার্লামেন্টে হামলা করলে জানতে পারছে না। দেশের সীমান্তে জঙ্গিরা হামলা চালালে তার খবরও পাওয়া যাচ্ছে না। আমাদের সেনাদের প্রাণ চলে যাচ্ছে, তারপরও চুপ রয়েছে সরকার। আপনি কি আবার আমাদের জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতি করতে চান? আপনি কি চান 2024 সালেও পুলওয়ামার ঘটনার পুনরাবৃত্তি করে আবার ভোট চাইবেন? যদি এবার আমরা পূর্বের ঘটনা নিয়েও প্রশ্ন তুলি, তাহলে বোধহয় এবার তারা আমাদের দিল্লি বা দেশ থেকেও বের করে দেবে। ভয়াবহ যুদ্ধ, হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা ইসরায়েলি সেনার। শেষ সব। আইডিএফ জানিয়েছে, আজ সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার জবাবে লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুদ্ধবিমানগুলো। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, এসব স্থাপনার মধ্যে রয়েছে হিজবুল্লাহর সদস্যরা যে সব সামরিক স্থাপনা পরিচালনা করত এবং সন্ত্রাসী গোষ্ঠীর অন্যান্য অবকাঠামো। লেবানন থেকে উত্তর ইসরায়েলের সোমেরা এলাকায় প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয় এবং সীমান্তের অন্যান্য এলাকায় অতিরিক্ত রকেট নিক্ষেপ করা হয়। আইডিএফ তাৎক্ষণিকভাবে হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য প্রকাশ করেনি। সেনাবাহিনী জানিয়েছে, তারা আর্টিলারি দিয়ে উৎক্ষেপণস্থলে গোলাবর্ষণ করেছে। হিজবুল্লাহ সোমেরায় রকেট হামলার দায় স্বীকার করেছে। খবর পড়া এখানে শেষ হলো।